Hello everyone, it's Rimpi here. Welcome to Aspirants Bulletin. As I had already promised that I'll be bringing the January current affairs, তো আজকে আমি সেই ভিডিও নিয়ে চলে এসেছি। তো জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সকে আমি কিছু সেগমেন্টসে ডিভাইড করেছি। যেমন আজকে আমার ফার্স্ট ভিডিওতে আমি রাখছি হচ্ছে এনভায়রনমেন্ট, জিওগ্রাফি আর কিছু ইম্পর্ট্যান্ট ডেজ। Next video maybe will be on the polity or the government or the governance and economy. তোমরা আমাকে জানিও কমেন্টে যে তোমরা কোন টপিকটা চাইছো জানুয়ারির এর পরে, তো আমি সেই টপিককে আনার চেষ্টা করব। So without any delay, let's get started. First হচ্ছে 9 January. 9 January is the NRI Day, Non-Resident Indian Day or প্রবাসী ভারতীয় দিবস. So it is celebrated to commemorate the return of the Mahatma Gandhi from South Africa to Mumbai on 9 January 1915. So one question can come from this area. সেটা হচ্ছে কি যে গান্ধীজি কবে হিন্দ স্বরাজ লিখেছেন? Everyone is very familiar with the name Hind Swaraj. It is written by Gandhiji, but when it was written and in which language? এটা জানা খুব দরকার। Along with it, যদি বলে যে when it was written কিন্তু অনেক কিছু হতে পারে, যেমন ইয়ার আসতে পারে 1909 বা অন্য কোনো অপশনে আরও অন্য কোনো 1909 ছাড়াও দিয়ে দিল 1915, 1911, 1913, 1914, তো এরকম কিছু অপশনস দিতে পারে। এছাড়াও যেই উনি কখন লিখেছিলেন, মানে অপশনস ক্যান বি like it was from when he was traveling from London to South Africa or from South Africa to London, or options can be India to South Africa. So this kind of options can be there. তো এই কোয়েশ্চেন্সগুলো অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট টপিক হচ্ছে 11 জানুয়ারি। 11 জানুয়ারি we celebrate the death anniversary of লাল বাহাদুর শাস্ত্রী। তোমাদের জন্য একটা কোয়েশ্চেন যে লাল বাহাদুর শাস্ত্রীজি উনি কততম প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ইন্ডিয়া? A famous quote by him is Jai Jawan Jai Kisan, when he had given it. So a question can come, and where? So he had given it in 1965 in Ram Leela Maidan in Delhi. And one thing we should note it in our mind that Pakistan started attacking India from this time only. And so shifting to the next one is 12 January, National Youth Day. National Youth Day is celebrated because we celebrate the birth anniversary of Swami Vivekananda. Swami Vivekanandar ভূমিকা ইন্ডিয়াতে স্পিরিচুয়াল রিলিজিয়াস দিক দিয়ে অনেক বেশি। মে ইট বি শিকাগো কনফারেন্স হতে পারে কিংবা রামকৃষ্ণ মিশন। সো ওয়ান কোয়েশ্চেন ফর ইউ, যে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ কবে এস্টাবলিশ করেছিলেন? ওকে, তো স্বামী বিবেকানন্দর ব্যাপারে বলতে গেলে তো প্রচুর জিনিস আছে, কিন্তু আপাতত আমাদের এক্সাম পার্সপেক্টিভে যেইটুকুনি, তো আমরা আপাতত সেইটুকুনি আগে দেখি। তো থিম কি ছিল? ন্যাশনাল ইউথ ডে থিম ছিল হচ্ছে চ্যানেলাইজিং ইউথ পাওয়ার ফর নেশন বিল্ডিং। নেক্সট ইজ 15 জানুয়ারি, ইন্ডিয়ান আর্মি ডে। তাছাড়া হচ্ছে 14 থেকে 15 জানুয়ারি আমরা মকর সংক্রান্তি দেখতে পারি। We have to keep it in mind that Makar Sankranti is celebrated in West Bengal. Along with it, there are some other festivals that is also celebrated during the same time, like Lori. Or even if you go to south, you will see Pongal. All right, so these kind of festivals are there, so we have to keep that in mind. নেক্সট হচ্ছে 19 জানুয়ারি, আমি আগের স্লাইডে ভুলে গেছিলাম ইনক্লুড করতে, জাস্ট স্কিপ হয়ে গেছিলো। 19 জানুয়ারি ইজ দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স রেইজিং ডে। অলরাইট, আমরা এনডিআরএফ দেখি প্রচুর খুব ভালো ভূমিকা, ইভেন যত ক্যালামিটিস থাকে সব সময় কিন্তু এনডিআরএফই একদম কিন্তু চলে আসে যে কোনো টাইমে হেল্প করার জন্য। তো নেক্সট আসছি হচ্ছে আমরা 23 জানুয়ারি, নেতাজি সুভাষ চন্দ্র বোস জয়ন্তী।
বাংলাতে কিন্তু এটা খুব বড়ভাবে একটা উৎসব মানা হয়, খুব বড়ভাবে সেলিব্রেট করা হয়। কিন্তু বেঙ্গলের বাইরে এটার সেলিব্রেশনটা ঠিক অতটা নেই। ওকে, so to make it more, I mean, in a huge level celebration, it had been this day is also known as the Parakram Divas. যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই বছর কততম বার্থ অ্যানিভার্সারি ছিল। দিস ওয়াজ দ্য 125th বার্থ অ্যানিভার্সারি অফ সুভাষ চন্দ্র বোস। সো we can expect some questions in the examination hall in WBCS or in any other competitive exams. So what kind of questions can come? It may be related to the Indian National Army or forward bloc or Indian National Congress, in which year Netaji Subhash Chandra Bose had presided it. Okay, so this kind of questions may come. And in Indian National Army, you have to know that when Netaji had already taken the charge of it, in charge of it, and in which post he had taken, plus ইন্টারন্যাশনাল আর্মিতে যে লেড মহিলাদের জন্য যে একটা আলাদা রেজিমেন্ট করা ছিল সেইটা, এইরকম অনেক ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েশ্চেন্স আসতে পারে। তো we have to focus on this topic for this year's WBCS or any other government competitive exams. নেক্সট আসছে হচ্ছে 26 জানুয়ারি রিপাবলিক ডে। তো এটা নিয়ে অবভিয়াসলি কিছু বলার নেই। কোয়েশ্চেন্স একটা আসলেও আসতে পারে যে রিপাবলিক ডেতে এই বছরে কে গেস্ট ছিলেন অ্যান্ড হু কুডন্ট মেক ইট আউট অ্যাকচুয়ালি। তো ব্রিটেনের যে প্রাইম মিনিস্টার। All right, so these informations, these questions may come, and সবার জন্য বলে রাখি যে কেন 26 জানুয়ারি কে আমরা রিপাবলিক ডে হিসেবে সেলিব্রেট করি, when we already had adopted the constitution on 26 November 1949। তো যেখানে আমরা সংবিধানকে অলরেডি আমরা অ্যাডপ্ট করে নিয়েছিলাম, তাহলে কেন আমরা আবারও 2-3 মাস পর কেন পেয়েছিলাম জিনিসটা? তো একটাই তার রিজন হচ্ছে, কেউ যদি মডার্ন হিস্ট্রি পড়ে থাকে, তো ইন মডার্ন হিস্ট্রি উই ক্যান সি দ্যাট ইন লাহোর সেশন 1930 it was said that 26 January to be the ইন্ডিপেন্ডেন্স ডে। অলরাইট, যেটাকে আমরা কি বলি, অবভিয়াসলি তোমরা কিন্তু এটা কমেন্টে দেবে, ঠিক আছে, যে কোন সেশনে, কোন ইয়ারে, আর কোন নদীর তীরে হয়েছিল, ইন ইন হুইচ রিভার। ওকে, কোন রিভার ব্যাঙ্কে কিন্তু আমরা এটা দেখতে পাই যে ন্যাশনাল ফ্ল্যাগটাকে আমরা হোয়েস্ট করা হয়েছিল, আর কে করেছিলেন। এই সব কোয়েশ্চেন্স খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, তো এইগুলো অবভিয়াসলি কমেন্টে দেবে। নেক্সট আসছি হচ্ছে আমরা ক্লাইমেটের কিছু, ক্লাইম্যাটোলজির কিছু টপিক্সে। তো ফার্স্টে আমরা এই বছরে যদি আমরা কিছু ট্রোলস দেখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু ট্রোলস খুব ঘোরাঘুরি করছিল যে পাখা চালিয়ে পিঠে খাওয়া, ঠিক আছে। তো এই পাখা চালিয়ে পিঠে খাওয়াটার সাথে অবভিয়াসলি ফার্স্ট যে টপিকটা আছে, সো ফার্স্ট টপিকটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় এখানে পাখা চালিয়ে পিঠে খাওয়া নিয়ে, ঠিক আছে। তো আমরা যদি দেখি ফার্স্ট টপিকটা কি আছে, হচ্ছে 8 ওয়ার্মেস্ট ইয়ার ইন ইন্ডিয়া। তো 8 ওয়ার্মেস্ট আমরা এখানে বেসিক্যালি কিন্তু এটা 2020 রিপোর্ট বলা হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু খুব ওয়ার্ম হয়ে গেছিল। কারণ কি, মেইন রিজন তো একটা গ্লোবাল ওয়ার্মিং হতেই পারে, সেটার কোনো বিকল্প নেই। তো এটা ছাড়াও আরও অনেক কিছু টপিক্সের ওপর আমরা ফোকাস করতে পারি, যে হোয়াই দ্য ইন্ডিয়া গট ওয়ার্ম। ইট ক্যান বি এল নিনো, ঠিক আছে, এল নিনো আমরা জানি, তারপরে হচ্ছে লা নিনা আমরা জানি। তো হোয়াট ইজ এল নিনো অ্যান্ড হোয়াট ইজ লা নিনা, ইউ হ্যাভ টু বি ভেরি মাচ you should have the clarity of this concept। তাও আমি ছোট করে বলে রাখি, এল নিনো, হোয়াট ইজ এল নিনো, when you will see that cold water is rising from the deep sea and is coming to the surface। আর এল নিনোতে কি হয়, লা নিনাতে তো হয়ে গেল, এল নিনোতে হচ্ছে যখন পিরিয়ডিক রাইজ হচ্ছে কিসের, ওয়ার্ম ওয়াটারের, সেটা হচ্ছে এল নিনো। সো ইউ হ্যাভ টু understand that why El Nino and La Nina is happening, why it is happening, and how it is affecting the climate of India। ইন্ডিয়ান মনসুনের ওপরে কিন্তু এল নিনো বা লা নিনার অনেক বড় একটা হাত থাকে।
মানে ওদের ওপরে কিন্তু আমাদের ডিপেন্ড করে যে ইন্ডিয়ান মনসুনের প্যাটার্নটা কি হবে, ইট উইল বি ড্রট না ফ্লাড নাকি নর্মাল রেনফল হবে। সরি। তো এইসব আমরা দেখতে হবে। এছাড়া একটা টপিক আমি দিয়েছি যে এই রিপোর্টটা প্রিপেয়ারিং ইন্ডিয়া ফর এক্সট্রিম ক্লাইমেটিক ইভেন্টস, হু রিলিজ দিস রিপোর্ট, দিস রিপোর্ট ইজ রিলিজড বাই দ্য কাউন্সিল অফ এনার্জি এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার। ওকে। এখানে কি হয়েছে করা হয়েছিল, 75 ডিস্ট্রিক্টস ইন ইন্ডিয়াকে হটস্পট এটা ডিক্লেয়ার করেছিল। ঠিক আছে, 75% অফ দ্য ডিস্ট্রিক্টস, 75% অফ দ্য ডিস্ট্রিক্টকে এখানে হটস্পট করা হয়েছিল extreme climate জন্য। Even what we can see that if the temperature is rising, we can suppose, see, this is the India, the Indian subcontinent, the peninsular part। এখানে আমরা দেখি অ্যারাবিয়ান সি, এখানে বে অফ বেঙ্গল, এখানে হচ্ছে ইন্ডিয়ান ওশান। তো এখানে ইকুয়েটর আছে, ইকুয়েটর থেকে আমরা কি দেখি যে এখানে এরকম করে আমাদের সাউথ ওয়েস্ট মনসুন আসছে, রাইট। তো এখন আমরা যখন দেখি যে যদি ক্লাইমেট যদি ওয়ার্ম হয়ে যায়, সো হোয়াট উইল হ্যাপেন ইজ দ্যাট ওয়ার্ম এয়ার উইল রাইজেস আপ অ্যান্ড দ্য কোল্ড এয়ার ফ্রম সারাউন্ডিং উইল কাম। এবারে তোমরা ভাবছো যে এটা কেন ঘুরছে, why it is getting into round, because of the Coriolis force। So because of the Coriolis force, what happen is that they're turning round and afterwards they just form a cyclone। All right, so if the temperature is also getting rise up, so we can see lots of cyclones are also coming। ওকে। সো আমরা অনেক দেখেছি সাইক্লোন, আগেও কি কি দেখেছি, যেমন আমফান আমরা দেখেছি ওয়েস্ট বেঙ্গলে, প্লাস এছাড়া নিসর্গ দেখছি, ইভেন আমরা শুনতে পাচ্ছি এক দুদিনে ইয়াস আসছে। তো সো দিস আর দ্য প্রবলেমস দ্যাট উই ক্যান ফেস। ওকে। মেল্টিং অফ আইস ইন দ্য আর্কটিক রিজিয়ন, নেক্সট টপিক। তো এই টপিকে আমরা কি দেখব, যে আর্কটিক সার্কেল কত যদি আমরা বলি তার কি বলে ওটাকে, আমার এক্স্যাক্টলি ওয়ার্ডটা মনে পড়ছে না। তো আর্কটিক সার্কেল ইজ ইন 66.5 ডিগ্রি নর্থ দেখতে পাই। এছাড়া আমরা ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন কোন কোন আমরা ইয়েতে দেখব, ট্রপিক অফ ক্যান্সার হচ্ছে 23.5, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন 23.5 ডিগ্রি সাউথ, আর ক্যাপ্রিকর্ন হচ্ছে নর্থ। অলরাইট। তো এবার আসছি আমরা ফিরে যে আর্কটিক সার্কেল। তো আর্কটিক সার্কেলে যদি আমরা কান্ট্রিজ দেখে নিই, ফার্স্ট আলাস্কা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড, রাশিয়া। So all this consist in the Arctic Circle. So what can happen is that if the pole, in this pole region, if the ice caps are melting, then this will provide a way for the navigation। যেই জায়গাগুলো আগে আমরা ভালো ভালো করে ন্যাভিগেট করা যেত না, সেখানে কিন্তু এই শুধু আইস ক্যাপের জন্য সেখানগুলো এখন যাওয়া যাবে, কারণ কি এখানে সি রুট খুলে যাচ্ছে। যদি আমরা এখানে দেখিও, ইভেন আমরা এটাও দেখতে পারবো যে এখানে কিন্তু চায়নারও একটা বড় রোল প্লে করে। ঠিক আছে, চায়না তো অলরেডি আমরা জানি যে সাউথ চায়না সিতে চায়না কি করছে, মানে এছাড়াও যেহেতু আমরা এখন দেখছি যে চায়না আর রাশিয়া যেখানে অলরেডি একসাথে আছে, সেখানে কিন্তু চায়নার এখানেও আবার একটা মানে হতে পারে যে চায়না এখানেও কিছু কন্ট্রোল করার চেষ্টা করছে। অলরাইট, সেটা তো পলিটিক্সে গেল, জিও পলিটিক্সে। তো এবারে যেটা দেখার যে একটা তো আমরা দেখছি যে বেনিফিটসের মধ্যে আমরা তো একটা দেখছি ন্যাভিগেশন খুব ভালো হবে। নেক্সট যেটা ভালো জিনিস হতে পারে সেটা হচ্ছে যে এখানে এতদিন we can say that this land is virgin land, all right, so the resources are not disturbed here। তো আমরা এখান থেকে কিন্তু অনেক ন্যাচারাল রিসোর্স, সাপোজ অয়েল, মিনারেলস, we can excavate from here, so this can also add to our natural resources। So that is a benefit, but the problem is that there are lots and lots of organisms that are inhabitant in these areas only। তো এখানে যেখানে আইস ক্যাপ, সাপোজ যদি আইস ক্যাপ দুটো ব্রেক হয়ে যায়, দুটো আলাদা আলাদা হয়ে গেলে কিন্তু এখানে একটা সিমিলার একটা
সেম কোনো একটা স্পিসিস থাকতো, যেখানে এখানে ব্রেক হয়ে গেল জায়গাটা, তো এখানে কি হবে, এখানে হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন হয়ে গেল। তো হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশন কিন্তু তখন ওখানে পপুলেশনগুলোকে আইসোলেট করে দেবে, আর তখনই এদের মধ্যে ইনব্রিডিং হতে থাকবে, এর সাথে আর এটা কিছুতে মিলতে পারবে না। তারপরে আমরা কোনো সময় হয়তো দেখতে পারবো যে এই স্পিসিসটা এই স্পিসিসের থেকে পুরোপুরি আলাদা। যেমন একটা এক্সাম্পল দিতে পারি, যে সাউথ আফ্রিকার সাভানাতে, ওই এরিয়াতে, ঠিক আছে, সাউথ আফ্রিকার যে আমরা লায়নের যে সাইজ দেখি, আর এশিয়াটিক লায়ন যেটা আমরা গির গিরে দেখতে পাচ্ছি গুজরাটে, তো সেই দুটোর সাইজ কিন্তু আলাদা। প্লাস তুমি তোমরা যদি এশিয়াটিক এলিফ্যান্ট দেখো আর যদি আফ্রিকান এলিফ্যান্ট দেখো, সেটাও কিন্তু আলাদা। কি কেন হয়েছে আলাদা, এরকম জিওগ্রাফিক্যাল লোকেশনে জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার চলে এসছে বলে দুটো কিন্তু ডিফারেন্ট স্পিসিসে evolve হয়ে গেছে। অলরাইট, so these are some benefits along with some disadvantages. Next is the Semeru volcano. Semeru volcano is present in the Indonesia. Where is Indonesia? All right, Indonesia is in these areas. Okay, Indonesia is a archipelago. uh, all right, so this is the highest volcano of the Java island, and it is a part of the island arcs. অলরাইট, সো এখানে কিন্তু আমরা সান্দা ট্রেঞ্চ আমরা দেখতে পারি। সান্দা ট্রেঞ্চ কি, সান্দা ট্রেঞ্চ হচ্ছে ট্রেঞ্চ, মানে ট্রেঞ্চ হচ্ছে কিন্তু একটা জিওগ্রাফিক্যাল এন্টিটি। অলরাইট, সো সান্দা ট্রেঞ্চ ইজ অলসো আ পার্ট অফ দ্য জাভা ট্রেঞ্চ। আমরা যে জাভা ট্রেঞ্চ যেটা শুনি তারই একটা পার্ট হচ্ছে সান্দা ট্রেঞ্চ। এই দেখতে পাচ্ছ জাভা ট্রেঞ্চের মধ্যে কিন্তু সান্দা ট্রেঞ্চটা হচ্ছে একটা পার্ট। অলরাইট, সো this kind of volcano, এই যে সেমেরু volcano is a stratovolcano. Stratovolcano কি, stratovolcano হচ্ছে, if this is the mouth of the volcano, what will happen is that, suppose this is the layer of lava, আমরা কি দেখি যে with volcano dust particles আসে, তো dust particles এর একটা ডিপোজিশন হলো। অলরাইট, আমি একটু কালার চেঞ্জ করে দিই বুঝতে ইজি হবে। তো এটা হলো ডাস্ট পার্টিকেল। অলরাইট, তো তারপরে আবার এলো একটা লাভা লেয়ার, তারপরে আবার এলো একটা ডাস্ট পার্টিকেলসের সব গ্যাস এইসব দিয়ে নিয়ে, তো এই যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আমরা একটা স্ট্র্যাটোকোন তৈরি হয়েছে, যে ডিফারেন্ট স্টেটা when this cone is forming, how this cone is forming, in because there is deposition of different materials in the different strata, that's why it is known as the stratovolcano. All right, so next is some government initiatives. So if we see the government initiative, this is the DRDO had plan along with the Maharashtra Metro Rail Corporation, কি করেছে ওরা একটা ওয়াটার কনজারভেশনে জন্য ভেবেছে, কিভাবে যে যে ওয়েস্ট ওয়াটারটা জেনারেট হয় সেটাকে যদি একটা বায়োডাইজেস্টারে দেওয়া হয়। বায়োডাইজেস্টার, বায়ো মানে কি, বায়ো মানে হচ্ছে এখানে কোনো একটা লিভিং অর্গানিজমকে আমরা ইউজ করছি। So living organism, what we will is we can use some beneficial bacteria. So when we are using beneficial bacteria, they are just acting on this water and they are transferring, এখান থেকে কি হচ্ছে একটা মিথেন গ্যাস তৈরি হচ্ছে, আর মিথেন গ্যাসের জন্য একটা আউটলেট দিয়েছে। এইখান থেকে কিন্তু আমরা অনেক সময় দেখি আমরা বায়োগ্যাস প্ল্যান্ট, সেখান থেকে আমরা ইলেকট্রিসিটিও দেখতে পারি। রাইট, এরকম তো অনেক আছে সিস্টেম। এছাড়া হচ্ছে ওয়াটার এখান দিয়ে আউটলেট হয়ে বেরিয়ে যাচ্ছে। অলরাইট, সো নেক্সট, হ্যাঁ একটা জিনিস যে এখানে কি ইমপ্লিমেন্ট করছে, ইমপ্লিমেন্ট করছেন হচ্ছে যে আইসিএআর গ্রুপটা। তো আইসিএআর এর ফুল ফর্ম অবভিয়াসলি অনেকেই জানো, যারা জানো না অবভিয়াসলি একটুখানি তো সার্চ করে নিও। নেক্সট আসছে হচ্ছে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট। তো ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটি অফ ন্যাশনাল দ্য স্ট্যান্ডিং কমিটি অফ দ্য ন্যাশনাল বোর্ড অফ ওয়াইল্ড লাইফ ইন ইজ 60th মিটিং has approved the advisory for management of the human wildlife conflict. তো এটার ম্যানেজমেন্ট কেন, হট করে কেন আজকে সবাই বলে এটার ম্যানেজমেন্ট করার কথা হচ্ছে, কারণ কি, the main reason for this management is that human and wildlife are conflicting. There is a conflict between them. How? Because of the reason of urbanization. In urbanization, the forests are getting clear. ফরেস্ট কেটে কেটে ছোট বানানো হচ্ছে, তো ওয়াইল্ড লাইফের হ্যাবিটেটের জায়গা অনেক কমে যাচ্ছে। সো ওয়েন ইউ আর সিইং দ্যাট দ্য হ্যাবিটেট, দ্য এরিয়া অফ দেয়ার হ্যাবিটেট ইজ গেটিং shrink, they are coming to the হিউম্যান, টুয়ার্ডস দ্য হিউম্যান পপুলেশন, কারণ কি ওখানে ফুড পাচ্ছে না, খাবার পাবে না।
ওই জন্য আমরা কি দেখতে পাই, সুন্দরবনও দেখতে পাই বাঘ মানুষকে তুলে নিয়ে চলে গেল। তো এইরকম অনেক ইনসিডেন্টস দেখা যায়। নট অনলি আরবানাইজেশন, অ্যালং উইথ আরবানাইজেশন there are lots of um, developmental programs being done like railway line, রেলওয়ে ট্র্যাকস, রোডওয়েজ, এইসব যা যা তৈরি হয় তখন কি হয়, আম, সব যে করিডোরস দেখি সে করিডোরসগুলোকে নষ্ট করে দেওয়া হয়, ওদের হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেড হয়ে যায়। যদি আমরা দেখি দলমা পাহাড়ে, দলমাতেও কিন্তু আমরা দেখতে পাই যে দলমার যেখানে অ্যাকচুয়াল যেটা এলিফ্যান্ট করিডোর, তার আশেপাশ দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে। All right, so this can create a problem, so we have to manage it properly. So coming to some next topic is that environment and ecology. So starting with the Kalra festival, it started in the Bihar in Nagi Nakti bird sanctuary. Nagi and Nakti are two different bird sanctuaries, কিন্তু এই দুটোর এরিয়ার লোকেশন খুব কাছাকাছি। অলরাইট, সো এটা যদি নাগি হয় তো এটা নাটকি হবে। দে আর সো adjacent to each other that people can think can make it as a single entity, can consider it as a single entity, তাই জন্য এটাকে কিন্তু নাগি নাটকি বার্ড স্যাঞ্চুরি বলা হচ্ছে। Next, very next topic is that forest fire. That is the wildfire we already saw in the news. Happened in the Zuko Valley, and disaster management force came and they had taken a good care of it. Alright, so where is Zuko Valley? Zuko Valley is in Manipur Nagaland border near the Pule Badse Wildlife Sanctuary. So, what is the endemic species here? Endemic species is the Zuko lily. And see, I had provided you the Zuko lily. All right. So, along with it, there are other species like bleached tragophan, western hulo gibbon, swift hornbills. Lots of species are there. This is the bleached tragophan. Bleached tragophan is the Nagaland state bird. So one question may arise that what is the another name of Zuko Valley? The another name of Zuko Valley is the Valley of Flowers. But please don't get confused with the Valley of Flowers National Park. জুকো ভ্যালির আরেকটা অপর নাম কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার্স, কিন্তু যদি আমরা দেখি ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কিন্তু অন্য স্টেটে আছে। জুকো ভ্যালি মানে যেটা এটা হচ্ছে যেটা ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক দুটো কিন্তু ডিফারেন্ট। তো তোমাদের জন্য আরেকটা কোয়েশ্চেন যে where is the ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক located? Obviously don't forget to comment down below. All right, so shifting to the next is birds. Birds এর প্রচুর নিউজ ছিল, কিছু কিছু তো আমি কিছু ইম্পর্টেন্স নিউজ দিয়েছি যে what happened is that outbreak of bird flu happened in the January. So it is another name of bird flu is the avian influenza. All right, so how it is happening, it is the viruses are coming from the migratory birds এর দ্বারা এখানে আসে। আর migratory birds যেহেতু এখানে ইন্ডিয়ান পপুলেশনে যা যা বার্ডস আছে সেখানে তাদের সাথে কন্ট্যাক্টে আসে, আর এখানে যে পোলট্রি বার্ডস আছে তারা অ্যাফেক্টেড হয়ে যায়। অলরাইট, তো তাই জন্য এখানে কিন্তু ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল হাজবেন্ড্রি ডিয়ারিং এটার ব্যাপারে দেখে। আর দে হ্যাভ আ রুল, ফার্স্ট রুল হয়েছিল 2005-এ। তারপর after that it was revised in 2006, 2012, 2015 and 2021. All right, next topic is the Asian. One question I forgot to ask that you should know that this department is under the which ministry. All right, so just find it out and comment down below. Next is the Asian Waterbird Census. So Asian Waterbird Census is coordinated by the Wetland International. One question is that when it started. ওকে, এশিয়ান ওয়াটারবার্ড সেন্সাস নতুন নয়, যথেষ্ট পুরনো একটা সেন্সাস চলে আসছে। তো হুইচ ইয়ার, কোন ইয়ারে এটা স্টার্ট হয়েছিল? যদি আমরা দেখি লাস্ট ইয়ারে কোথায় হয়েছিল, এটা অন্ধ্রপ্রদেশে করা হয়েছিল আন্ডার দ্য এজেস অফ দ্য এক্সপার্টস ফ্রম বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। ঠিক আছে, এদের সাপোর্টে করা হয়েছিল, এদের সুপারভিশনে। তো কোন কোন সাইজে করা হয়েছিল? করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, কোলেরু লেক আর কৃষ্ণা স্যাঞ্চুয়ারি। ওয়ান কোয়েশ্চেন had came repeated times in WBCs that which lake or wetland is situated in between the Godavari and the Krishna. ঠিক আছে, তো এটা অবভিয়াসলি রিভাইজ করার জায়গা, তো অবভিয়াসলি রিভাইজ করতে হবে জিনিসগুলো।
আর একটা জিনিস যে এটা রিপোর্ট কি বলে, তো এশিয়ান ওয়াটারবার্ড রিপোর্ট says about the Indian skimmer is the endangered species and its habitat is in the কাকিনাড়া ডিস্ট্রিক্ট। অলরাইট, কাকিনাড়া কোথায়? কাকিনাড়া কিন্তু অন্ধ্রপ্রদেশে। Next topic is the Indian star tortoise. Indian star tortoise, why it is in the news? Because they are illegally traded for the pet. সবাই এখন এখন দেখা যায় যে পোষ্যপালিত পশুর মতো ইয়ে করা, এই ইন্ডিয়ান স্টার টর্টয়েসকে পোষ্য বানানো হয়, তাই জন্যে খুব বেশি ডিমান্ড, আর তাই থেকে ইললিগাল ট্রেডিং স্টার্ট হয়েছে। IUCN স্টেটাস ইজ ভালনারেবল, সাইটসে হচ্ছে অ্যাপেন্ডিক্স 1 এ আছে, আর শিডিউল 4 ইন দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। অলরাইট, সো যদি আমরা বলি এটার হ্যাবিটেট কোথায়, হ্যাবিটেট আমরা এটা গোদাবরী বেসিনে দেখতে পারি, ইট ক্যান বি ফাউন্ড ইন দ্য গোদাবরী বেসিন। নেক্সট টপিক ইজ দ্য সোকার ওয়েটল্যান্ড of Ladakh. So it is in the news because it is stated as the 42nd Ramsar site of India and it is the high altitude wetland. All right, Sokar means white lake. All right, so it serves the important migration routes for the water birds, মানে যেমন আমরা সাইবেরিয়ান ক্রেন দেখি। অলরাইট, তো সাইবেরিয়ান ক্রেনের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে সাইবেরিয়ান ক্রেন যখন আসে তো ওটা আমরা কোন ন্যাশনাল পার্কে বেশি দেখতে পারি? ইন হুইচ ন্যাশনাল পার্ক উই ক্যান সি দ্য সাইবেরিয়ান ক্রেন মাইগ্রেশন করতে আসে? তো আনসার হচ্ছে যে কেওলাডিও ন্যাশনাল ঘানা ন্যাশনাল পার্ক। সো ওয়ান কোয়েশ্চেন ক্যান বি দেয়ার ফর ইউ দ্যাট what was the earlier name of this national park and in which state it is? অলরাইট, তো কোন রাজ্যে আছে আর এর আগের নাম কি, অবভিয়াসলি কমেন্ট ডাউন করবেন। আর সোকার কি, সোকার হচ্ছে এখানে আছে সোকার। অলরাইট, লের কাছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাংগংসো, আমরা দেখতেই পারি প্রায় ইন্ডিয়া চায়নার ঝামেলা, এসব লেক এইসব এরিয়াতে ডিসপিউটেড এরিয়া এগুলো। questions may come like when was Ramsar site, ঠিক আছে, রামসার যে কনভেনশনটা ছিল, রামসার কনভেনশন স্টার্টেড, দেন মন্ট্রেক্স প্রোটোকল ইন হুইচ ইয়ার? মন্ট্রেক্স রেকর্ডে আন্ডারে কোন ওয়েটল্যান্ড আগে ছিল এখন নেই? So which wetland had been removed from this? These questions may come. So this is the last topic sorry, this is the last topic of today's discussion, that is the kolar lift nose bat. So by the name only you can understand kolar, so where it will be found, it will be found in the kolar district and it is endemic to that area only. It is endemic to India and it is found only in this area. All right, so it is under the critically endangered in the IUCN and it is under the category of not protected in the Wildlife Protection Act of 1972. So the government is taking proper initiatives to conserve this. অলরাইট, আর যেটা এখানে মাথায় রাখতে হবে যে যদি কোলার থেকে এটা এক্সটিংক্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা অলমোস্ট পুরো, মানে ওটা কিন্তু টোটালি এক্সটিংক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, ওয়ার্ল্ড থেকে। অলরাইট, so I hope you like this video and I hope and I really hope that you find this video very informative, and if you like this video and if you find this video good, just don't forget to like, share and subscribe and share much more, share as much as you can with your friends and subscribe to this channel. And if you like this kind of videos more, then don't forget to comment down below. I will bring more video of this kind. So that's all for today. Thank you everyone. And এই করোনা টাইমে প্যান্ডেমিকে জানি অনেকের প্রবলেম হচ্ছে পড়াশোনা নিয়ে, so if you really find any difficulties regarding the static topics of geography, economy, polity, don't forget to comment down below. আমি আস্তে আস্তে সব স্ট্যাটিক টপিকের আস্তে আস্তে আমি ভিডিওস আনার চেষ্টা করব। অলরাইট, সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন দিয়ে পড়াশোনা করুন আর সবাইকে ভালো রাখুন। তো আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ ফর বিং পেশেন্স, thank you everyone for keeping this patience, and love you all and all the best for your preparation, and bye bye, take care.